গত এক বছরে আমাদের বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে বেশি যে শব্দটি আমরা শুনেছি সেটা হচ্ছে ফ্যাসিস্ট। আমাদের বাংলাদেশে গত এক বছর থেকে চলছে সংস্কারের প্রস্তাব। সংস্কার করার জন্য বিভিন্ন ধরনের কমিশন করা হয়েছে। তারা একটা জিনিস মাথায় রেখেছেন যে কিভাবে বাংলাদেশে আবার ফ্যাসিবাদের উত্থানটা ঠেকানো যায়। বিভিন্ন দল ক্ষমতায় আসবে কিন্তু তারা কখনো ফ্যাসিস্ট হবে না। তো আমরা যেটা বলছি হিজবুত তৌহিদের পক্ষ থেকে যে আসলে এই ফ্যাসিস্ট হওয়ার পেছনে কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা আছে, এই রাষ্ট্র ব্যবস্থাটা মানবরচিত রাষ্ট্র ব্যবস্থা এবং এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই সমস্যা। এখানে যে দলই ক্ষমতায় আসুক না কেন, যত সৎ মানুষই ক্ষমতায় আসুক না কেন, তারা কিছুদিন যেতে না যেতেই অতীতে যেমন ফ্যাসিস্ট হয়েছে ভবিষ্যতে আবার ফ্যাসিস্ট হবে। আপনি কোনোভাবে আইন দিয়ে এটা রোধ করতে পারবেন না। কিন্তু এর গলদটা কোথায় সেটা আমি আইডেন্টিফাই করে দিচ্ছি। এর গলদটা হচ্ছে মানুষের তৈরি যে রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থায় যে লোকটা শাসক হয় সেই লোকটা বিপুল ক্ষমতার অধিকারী হয় এবং এমনকি সে আইন তৈরি করার ক্ষমতা রাখে, তার ইচ্ছাই আইন হয়ে যায় এবং তার হাতে থাকে অনেকগুলা পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট থাকে। সেগুলো কি? সেগুলো হচ্ছে যেমন সেনাবাহিনী থাকে, যেমন আমলাতন্ত্র থাকে, পুলিশ বাহিনী, প্রশাসন থাকে। তো এই সমস্ত কিছু ক্ষমতা তার হাতে যখন আসে তখন তারা কি করেন? তারা তাদের যে বিরুদ্ধবাদী যারা থাকে তাদের মতকে তারা দমন করেন। তো এই যে তাদের ফ্যাসিস্ট হয়ে যাওয়া, এর পিছনে মেইন কারণটা কি থাকে? তারা 5 বছরের জন্য একটা লাইসেন্স পেয়ে যান যে আমরা এই 5 বছরে যা খুশি করতে পারি। মানুষের সামনে তাদের যে জবাবদিহিতার কথা আমাদের ব্যবস্থার ভিতরে লেখা থাকে সেটা আসলে কেতাবেই থাকে। সেটা বাস্তবে কখনোই জনগণ কিন্তু শাসকের সাথে দেখাও করতে পারে না, সাক্ষাৎও করতে পারে না। একজন সাধারণ মানুষ কখনো কি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সাক্ষাৎ করতে পারে? পারে না। তাহলে জনগণ কিভাবে তাকে প্রশ্ন করবে? এবং যে সংসদে তাদের যে প্রতিনিধি থাকে, জনগণের যে প্রতিনিধি থাকে, তারা কি করে? তারাও দেখা যায় যে ওই শাসকের লেজুর বৃত্তি করে অথবা তারা ওয়াক আউট করে তারা সংসদ থেকে চলেই যায়। তাহলে সরকারি দল বিরোধী দলের এই গ্যাঞ্জাম আমরা দেখতে থাকি 5 বছর ধরে। মানুষের যে উপরে যে জুলুম চলছে, যে শাসন চলছে, সেই শাসনের বিরুদ্ধে আসলে প্রতিকার করার কোনো সিস্টেম এখানে নাই। একটা মাত্র উপায়, সেটা হচ্ছে কি টেনে হিচড়ে গণ অভ্যুত্থান করে আবার ওই সরকারকে যদি আমরা টেনে নামাই। টেনে নামানোর পরে কি হবে? এখন যেটা করছি আমরা, যে আবার আরেকটা নির্বাচনের মাধ্যমে আরেকটা সরকারকে আমরা ক্ষমতায় পাঠাচ্ছি। কিন্তু এই সরকারটাও দেখা যাবে যে ওই একই পদ্ধতিতে কিছুদিন পরে আবার ফ্যাসিস্ট হয়ে গেছে। এটা আমরা এ থেকে আমরা বাঁচতে পারবো না। এটা একটা চক্র, দুষ্ট চক্র। এখান থেকে বাঁচার যে পথ, সেই পথটা আমরা বলছি। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর দেওয়া সিস্টেম আমাদেরকে নিতে হবে। এই মানুষের তৈরি করা, পাশ্চাত্যের তৈরি করা এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর দেওয়া যে সিস্টেম, এই সিস্টেমে কি জন্য একজন মানুষ ফ্যাসিস্ট হয় না, একজন শাসক ফ্যাসিস্ট হয় না, সেই বিষয়টা রিয়ালাইজ করা লাগবে সবাইকে। সেটা কি? সেটা হচ্ছে যে শাসক এবং জনগণ তারা সবাই একটা বিশ্বাসের ভিত্তিতে তারা জীবনযাপন করে। সেটা হচ্ছে কি যে মহান আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। সকল হুকুম অর্থাৎ আইন কানুন বিধান ব্যবস্থা সেগুলো আসবে কার পক্ষ থেকে? সেগুলো আসবে আল্লাহর পক্ষ থেকে। একজন শাসক কিন্তু চাইলেই কোনো একটা হুকুম রচনা করতে পারছেন না, সুতরাং তার ইচ্ছাই আইন, এটা কিন্তু ইসলামে চলছে না। আইন সবাই জানছে, আল্লাহর হুকুম স্পষ্ট। একটা দেশের আমলারাও যেমন জানে, সেই দেশের শাসক যেমন জানে, সেই দেশের রিকশাওয়ালাও জানে, প্রত্যেকটা শ্রেণীর মানুষ জানে এবং আল্লাহর হুকুমগুলো একদম প্রিসাইজড। সেখানে কোনো শাসক যদি হুকুমের সঙ্গে 19-20 করে, সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ কিন্তু সেই ফ্যাসিস্টটাকে হতে দেয় না। কেন? কারণ শাসককে সবসময় জনগণের সামনে উপস্থিত থাকতে হয়। যেমন প্রত্যেকটা জুমা মসজিদে, সেখানে শাসক জুমার দিনে তিনি উপস্থিত থাকবেন। সেখানে সরাসরি আমরা দেখেছি ইতিহাসে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন একজন সাধারণ নাগরিক যে আপনার খলিফা আমিরুল মুমিনিন, আপনার গায়ের এই পোশাক এত দীর্ঘ কেন? আমাদেরটা তো এত বড় না। তাহলে এই যে প্রশ্নগুলো আসছে কার কাছ থেকে? সরাসরি জনগণের মুখ থেকে আসছে। এইগুলো কি করছে? শাসককে কিন্তু জবাবদিহিতার মুখোমুখি করছে। এটা হচ্ছে একদিকে জবাবদিহিতা এবং মানুষের জবাবদিহিতা, মানুষের সামনে জবাবদিহিতা। এর সঙ্গে আমাদের বিশ্বাস, এই শাসকের বিশ্বাস এবং জনগণের বিশ্বাস, উভয়েরই বিশ্বাস হচ্ছে যে আমাদের এই জীবনটাই কিন্তু চূড়ান্ত নয়। আমাদের এই পরবর্তীতে আর একটা জীবন আছে, যেখানে আমি এই জীবনে যে জুলুমগুলো করব, যে অন্যায়গুলো করব, সেই অন্যায়গুলোর ব্যাপারে আমাকে কোশ্চেন করা হবে। মহান আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এই কারণে শাসকও আল্লাহর ভয়ে ভীত থাকেন, তিনি গোপনেও কোনো অন্যায় করেন না এবং জনগণও কিন্তু সবসময় আল্লাহর ভয়ে থাকবে। এই শিক্ষাটা তাদেরকে আল্লাহর পথে, আল্লাহর দেওয়া যে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল রাস্তায় তাদেরকে সবসময় প্রতিষ্ঠিত রাখবে। এই দুটো কারণে তারা কখনোই ফ্যাসিস্ট হতে পারে না। জনগণের ভিতরে ফ্যাসিবাদী মানসিকতা আসতে পারে না। তারা সবাই
আল্লাহর হুকুমের প্রতি অনুগত, যে রকম কথাই আসুক না কেন, যখন বলা হবে যে আল্লাহ এটা বলেছেন, তখন সবাই সেটার প্রতি অনুগত হয়ে যাবে। এটা শাসক অনুগত হয়ে যাবে, আবার জনগণ অনুগত হয়ে যাবে। এর ভুরি ভুরি প্রমাণ আমরা আল্লাহ রসুলের সাহাবীদের জীবন থেকে আমরা দেখতে পাই। তাহলে বোঝা গেল যে আমরা যতদিন পর্যন্ত না একটা এই সিস্টেমটাকে না পাল্টাবো, অর্থাৎ পশ্চিমাদের থেকে ধার করে আনা যে গণতান্ত্রিক ব্যবস্থা, তাদের যে মূল্যবোধগুলো আমরা সঠিক বলে বেদবাক্য বলে মনে করছি, সেই সিস্টেমগুলো থেকে যখন আমরা এগুলোকে চেঞ্জ করব, এগুলোকে যখন আমরা বাদ দিব, বাদ দিয়ে যখন আমরা আল্লাহর দেওয়া সিস্টেম নিব, তখন আমাদের বিশ্বাসের মধ্যে দুটো জিনিস আসবে। একটা হচ্ছে যে হুকুম দিবেন শুধুমাত্র আল্লাহ, আমরা মানুষ কোনো হুকুম তৈরি করতে পারবো না, যেগুলো আমরা আইনকানুন তৈরি করবো সে আল্লাহর হুকুমকে কখনোই লঙ্ঘন করতে পারবে না, এবং আমাদেরকে একজন মহান সত্তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, তার সামনে আমাদেরকে একদিন না একদিন জবাবদিহি করতে হবে। এই বিষয়টাই আমাদের শাসকদেরকে সবসময় ফ্যাসিস্ট হওয়া থেকে বিরত রাখবে। সবাইকে ধন্যবাদ।